লড়ছে লড়ছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই পরিবহন শ্রমিকদের সামনে স্বার্থের অর্থাৎ কর্পোরেশন ওয়ার্কার লড়ছে লড়বে লড়ছে লড়বে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 मेहनत कर लोगों के लिए बंगाल के श्रमिक लोग लड़ रहे हैं लड़ेगा। নমস্কার, আমি প্রিন্স মন্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার এই পিছনের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি এই প্রতিবেদন, এই ভিডিওটি এখনো পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে আপনারা পাননি। আমি প্রথম যে এই ভিডিওটা প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি। এখন দেখুন, এখানে হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাবেন। সারা দেশের হাজার হাজার পরিবহন শ্রমিকদের আপনারা এখানে দেখতে পারবেন। তাহলে কেন পরিবহন শ্রমিকরা দিল্লির বুকে? এবং এই পরিবহন শ্রমিকদের সংগঠিত করে, তাদেরকে নিয়ে লড়াই আন্দোলন করে, তাদের দাবি আদায়ের স্বার্থে তাদের একত্রিত করেছে কারা? লাল ঝান্ডাওয়ালারা। যারা লাল ঝান্ডা বহন করে ঘাড়ে করে, তারা কিন্তু এদের একত্রিত করেছে। হ্যাঁ, করলো, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে, এখানে দিল্লির যে পার্লামেন্ট অভিযানের যে প্রোগ্রামটা ছিল, আমরা যেটা জানতে পেরেছি, সেখানে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু হাজির ছিল। পশ্চিমবঙ্গে যারা পরিবহন শ্রমিক বিভিন্নভাবে কাজকর্ম করে, ওলা উবের অ্যাপ ক্যাব যারা চালায়, সেই সমস্ত ড্রাইভার ভাইরা আপনারা দেখবেন কলকাতার বুকে দেখতে পাবেন বহু বাইক চালক, যারা এই বাইক চালিয়ে মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে অর্থ উপার্জন করে তার সংসার প্রতিপালন করে। যৎ সামান্য আয়ের মধ্য দিয়ে তাদের সংসার প্রতিপালন করতে হচ্ছে, যে অর্থ তারা উপার্জন করে, এবং দ্রব্যমূল্য বৃদ্ধি যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, তাতে করে তাদের সংসার প্রতিপালন করতে ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এটাই বুঝতে পেরেছে যে বামপন্থী যে সংগঠন সিআইটিউ, তার একাধিক নেতৃত্ব ওখানে উপস্থিত রয়েছে। আপনারা ওখানে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের সিপিআইএম পার্টির রাজ্যের কমিটির একজন সদস্য ইন্দ্রজিৎ ঘোষ, তিনিও তাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। এই যে মানুষকে একত্রিত করে তার দাবি আদায়ের স্বার্থে একমাত্র বামপন্থীরা যে লড়াই করে, তার বহু প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখেছেন। এই দিল্লির বুকে সারা দেশ থেকে মানুষকে ঐক্যবদ্ধ করে দিল্লি সরকারকে একটি নাড়া দেওয়ার, ধাক্কা দেওয়ার, তার বিরুদ্ধে আন্দোলনের যে প্রোগ্রাম নিয়েছে, যার মধ্য দিয়ে একটা লড়াই আন্দোলন তৈরি করে সরকারের নীতি পরিবর্তনের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আচ্ছা বলুন তো, রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি, শাসকের প্রতি মানুষ ক্রমাগতভাবে ক্ষুব্ধ হচ্ছে তাদের নীতির কারণে। শাসকের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তো বৃদ্ধি পাচ্ছে। ক্ষোভ বৃদ্ধি পেলে তাকে ত্যাগ করবে। ত্যাগ করে কোথায় যাবে? হয় বিজেপি নতুবা সিপিএম। আচ্ছা, বিজেপির কাছে কেন যাবে? বিজেপির কাছে গেলে কি পাবে? ধর্ম পালনের কথা বলছে, ধর্মের কথা বলছে। আচ্ছা, আমি ধর্ম পালন করব, ঠিক কথা। আমি কখন নিশ্চিন্ত মনে ধর্ম পালন করব? যখন আমার পেটে খিদেটা নিবারণ হবে, আমার সন্তান সঠিক শিক্ষা গ্রহণ করবার সুযোগ পাবে, দুর্নীতিমুক্ত শিক্ষক যারা আছে তাদের কাছে শিক্ষা গ্রহণ করবে, দুর্নীতিতে যুক্ত থাকা কোনো শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করবে না। যখন আমার সন্তানকে পুষ্টিকর খাবার আমি দিতে পারবো, আমার সন্তানকে সঠিক চিকিৎসা দিতে পারবো, তখন আমি নিশ্চিতভাবেই ধর্ম পালন করতে পারবো নিশ্চিন্ত মনে। সে কাজ কি হচ্ছে? আমার বিশ্বাস সে কাজ রাজ্যের অধিকাংশ মানুষ সেভাবে ধর্ম পালন করতে পারছে না। কারণ রাজ্যের মানুষ আর্থিক অনটনের মধ্যে রয়েছে, আর্থিকভাবে সংকটের মধ্যে রয়েছে। কারণ রাজ্যে কর্মসংস্থান নেই, রাজ্যে চাকরি নেই, বেসরকারি উদ্যোগে শিল্প কলকারখানা তৈরি হয়নি, মানুষ শোষণের শিকার, বঞ্চনার শিকার। রাজ্য সরকারের একাধিক নেতামন্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির কারণে মানুষ শোষিত, বঞ্চিত। তাহলে পরে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। প্রতিনিয়ত আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস, তার দাম বেড়ে চলেছে। অর্থাৎ একদিকে ইনকাম কমে যাচ্ছে, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের সংসার প্রতিপালন করতে অসুবিধা হচ্ছে শ্রমজীবী মানুষের, যারা অল্প উপার্জন করেন। আর রাজ্যে সেই সংখ্যার মানুষটাই বেশি। তাহলে এই কথাগুলো বিজেপি বলছে না। বিজেপি শুধু বলছে
ধর্ম রক্ষার কথা, হিন্দুদের রক্ষার কথা, ধর্ম রক্ষার কথা। তা আমি যে কথাগুলো বলছি, সমস্যাগুলো কথা বললাম, এই সমস্যা যদি সমাধান হয়ে যায় অটোমেটিক্যালি, স্বাভাবিকভাবেই আমি ঘরে বসে আমার আরাধ্য দেবতার নাম আমি জপতে পারবো, আরাধ্য দেবতাকে আমি ডাকতে পারবো, কিন্তু আমার তো সেটা নেই। আর এই সমস্যাগুলো সমাধান করবার জন্যেই ওই যে দিল্লির বুকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন দিল্লির বুকে লাল ঝান্ডাওয়ালারা এই শ্রমিকদের ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে লড়াই করছে। কি লড়াই করছে? পরিবহন শ্রমিকদের যে সমস্যাগুলো রয়েছে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা, তাদের ইন্স্যুরেন্সের ব্যাপার, তাদের হচ্ছে বিভিন্ন যে দ্রব্যমূল্য বৃদ্ধি, তাদের ভাড়া বৃদ্ধি, তেলের দাম বেড়ে চলেছে, তেলের দামের সঙ্গে পেরে উঠছে না তারা গাড়ি চালিয়ে, এই সমস্ত জায়গায় খানিকটা সুরাহা যাতে দিতে পারে কেন্দ্রীয় সরকার, সেই দাবিটা করেছে কেন্দ্রীয় সরকারের কাছে। আর এখানে আপনার রাজ্যে যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদেরও নজর নেই এই শ্রমিকদের প্রতি, আর বিজেপির তো নেই। কারণ বঙ্গ বিজেপি, যে বিজেপি শাখা সংগঠন বঙ্গ বিজেপি, সে তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলবে না, কারণ তাদেরই তো হচ্ছে সরকার চলছে ওখানে। স্বাভাবিকভাবেই এই কথাগুলো নিয়ে বিজেপি লড়াই আন্দোলন করবে না। বিজেপি মানুষের স্বার্থে কাজ করবে না। মানুষের খিদে নিবারণ, মানুষের পেটের খিদে নিবারণ, মানুষের আয়ের বৃদ্ধি যে পরিকল্পনা, শিল্প কলকারখানা গড়ে তোলার পরিকল্পনা, সেগুলো কিন্তু বিজেপি এই মুহূর্তে তাদের মুখে নেই। একটাই কথা, ধর্ম, অর্থাৎ ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিয়ে এই শাসক দল, একদিকে কেন্দ্রের শাসক বিজেপি, অন্যদিকে রাজ্যের শাসক তৃণমূল, এদের বিরুদ্ধে মানুষকে, এই শোষিত বঞ্চিত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে যে লড়াইগুলো করছে, যাতে করে সরকারগুলো মানুষের হচ্ছে এই সমস্যাগুলো সমাধানে বাধ্য হয়, সে কাজটা করছে সিপিআইএম পার্টির নেতৃত্ব, লাল ঝান্ডাওয়ালারা, বামপন্থীরা। সেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্যে, দুর্বল করে দেওয়ার জন্যই এই ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে রাজনীতি করতে চাইছে। আর ধর্ম হচ্ছে একটি স্পর্শকাতর জায়গা। এই ধর্মে যদি আঘাত করা যায়, ধর্মের সুরসুরি যদি দেওয়া যায়, তাহলে অনায়াসেই মানুষকে বিভাজিত করে দেওয়া যায়। আর এই বিভাজিত করেই তৃণমূল কংগ্রেস তারা চাইছে হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে। অন্যদিকে ক্রমাগত ক্ষয়িষ্ণু শক্তি পশ্চিমবঙ্গের বুকে বিজেপি, তারা চাইছে ক্ষমতায় ফিরতে। ক্ষমতায় ফেরা তো দূরের কথা, তাদের যে শক্তিটা তারা অর্জন করেছিল, সেই শক্তিটা তারা ধরে রাখতে পারবে কিনা, এরকম একটা সন্দেহ তৈরি হয়েছে। শুধু দিল্লির বুকে এই আন্দোলন নয়, এই আন্দোলন সারা রাজ্যব্যাপী হচ্ছে। এই এখন যেটা আপনি মিছিলটা দেখতে পাচ্ছেন, এরা রাজ্যের মহিলারা, আইসিডিএস, আশা, মিড ডে মিলের মহিলা কর্মীরা, তারাও দাবি করছে তাদের হচ্ছে দাবি দেওয়া আদায়ের স্বার্থে। আর সেখানে রয়েছে এই লাল ঝান্ডা। অর্থাৎ একদিকে মানুষের কর্মসংস্থান, মানুষের পেটের ভাত, মানুষের হাতে কাজ, এই দাবি নিয়ে লড়াই করছে লাল ঝান্ডাওয়ালারা, সিপিআইএম পার্টি, সিপিআই, এক কথায় বামপন্থীরা। অন্যদিকে ধর্মীয় সুরসুরি দিয়ে এই আন্দোলনগুলোকে ভেঙে দেওয়ার অপকৌশল করছে বিজেপি এবং তৃণমূল। আমি এখনো পর্যন্ত যতগুলো অভিযোগের কথা বললাম বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, এই অভিযোগগুলো ধারাবাহিকভাবে বামপন্থীরা করে চলেছে। সেই অভিযোগগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র। আপনার যদি মনে হয় এই যে শ্রমজীবী মানুষের যে দুঃখ দুর্দশা কথা বলছে বামপন্থীরা, সারা দেশের বামপন্থীরা আজকে শ্রমজীবী মানুষের হচ্ছে পেটের ভাত জোগাড়ের জন্য লড়াই আন্দোলন করছে, মানুষের হাতে কাজের জন্য লড়াই আন্দোলন করছে, বেকারের চাকরির জন্য লড়াই আন্দোলন করছে, দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম টানার জন্য লড়াই আন্দোলন করছে, কৃষক তার ন্যায্য ফসলের দাম যাতে পেতে পারে তার লড়াই করছে, শিল্প কলকারখানা গড়ে তোলার লড়াই করছে। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা, তাদের ঘরের সন্তান যাতে একটি চাকরি পায়, আশা, আইসিডিএস, মিড ডে মিলের কর্মীরা, মহিলা কর্মীরা, তারা যাতে তাদের বেতনটা বৃদ্ধি পায়, তারা যাতে আরেকটু সুযোগ সুবিধা পেতে পারে, তার দাবিতে লড়াই করছে। এক কথায় কেন্দ্র এবং রাজ্যের যে ভ্রান্ত নীতি, যে ক্ষতিকারক নীতি, যার কারণে মানুষ শোষিত, বঞ্চিত, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই। এক কথায় বামপন্থীরা করে হাতে কাজ পেটে ভাত এর লড়াই, আর
তৃণমূল এবং বিজেপি এরা করছে মানুষকে বিভাজন তৈরি করে দিয়ে এই ভাতের লড়াই, কাজের লড়াইয়ের আন্দোলনটাকে দুর্বল করে দেওয়ার। এটাই হচ্ছে ডানপন্থী এবং বামপন্থী দলের পার্থক্য। স্বাভাবিকভাবেই শ্রমজীবী মানুষের একটা বড় অংশ তারা বেছে নিয়েছে এই লাল ঝান্ডাওয়ালা বামপন্থীদের। তাই আশা করা যাচ্ছে, বামপন্থীরা আশাই করছে আগামী 20শে এপ্রিল ব্রিগেডের মাঠে যে মিটিং হবে শ্রমজীবী মানুষের, বামপন্থী শ্রমিকরা ডাক দিয়েছে, বিশেষ করে সিপিআইএম পার্টির যে শ্রমিক সংগঠনগুলো ব্রিগেড মিটিং এর ডাক দিয়েছে, সেই মিটিং এ তারা 10 থেকে 12 লক্ষ মানুষের জমায়েত করবে, এমনই তারা বলছে। এই বামপন্থীদের এই অভিযোগগুলো যদি আপনার কাছে সঠিক বলে মনে হয়, যে দাবিতে বামপন্থীরা লড়াই করে, যে অভিযোগ তোলে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, আমি যে কথাগুলো বললাম বামপন্থীদের যে অভিযোগ, সেটা যদি আপনার কাছে সঠিক বলে মনে হয় আর এই প্রতিবেদনটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষ প্রকৃত ঘটনাটি জানতে পারবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।